অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। তিনি পাল্টা প্রশ্ন করেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সংস্কার কর্মসূচি বাস্তবায়নের 18 মাস পর নির্বাচন, এমন ইঙ্গিত দেন প্রেস সচিব শফিকুল আলম। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতা করবে তার সংস্থা, রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করবে না। দেশ সংস্কারের পর নির্বাচনের কথা বলেন তিনি। সময় ধরে বলতে গেলে 18 মাস পর হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে এবং দেশ সংস্কার করবে নির্বাচিত সরকার। নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। এর তীব্র নিন্দা জানান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশের কোনো নির্বাচন অতীতে কখনো হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই।